R.S. Agarwal, Objective General English, Practice Set 12. In each of the following sentences, a word has been printed in italics bold. One of the given alternatives, choose the one which is closest to the opposite meaning in following italicized words. অর্থাৎ অপোজিট শব্দের কথা বলা হচ্ছে। অপোজিট মিনিং চারটি অপশন থাকবে, তার মধ্যে কোনটা আইটালাইজড অর্থাৎ আইটালিক্স যেটা বোল্ড আকারে আছে এর অপোজিট শব্দটা লিখতে হবে। কোশ্চেন 1, I thought about her a lot during following months. I thought আমি ভেবেছিলাম about her তার সম্পর্কে a lot অনেক during the following months following শব্দের অর্থ পরবর্তী বা পরের মাসে আমি তার সম্পর্কে অনেক কিছু ভেবেছিলাম। অপশান এ রিসেডিং, রিসেডিং শব্দের অর্থ ফিরিয়া যাওয়া। অপশান বি প্রিসিডিং অর্থাৎ পূর্ববর্তী। অপশান সি প্রসিডিং অর্থাৎ আগুয়ান বা অ্যাডভান্সিং। আর অপশান ডি সাকসিডিং, সাকসিডিং শব্দের অর্থ পদানুবর্তী বা ফলোয়িং বা পরে। তাহলে ফলোয়িংয়ের অপোজিট শব্দ প্রিসিডিং, অপশান বি, কারণ ফলোয়িং হচ্ছে পরবর্তী বা পরে, প্রিসিডিং পূর্ববর্তী বা পদানুবর্তী। অপশান বি উত্তর হবে। কোশ্চেন 2, দিস ইজ দ্য কার্ডিনাল পয়েন্ট অফ দ্য ইস্যু। দিস ইজ ইয়া হয় কার্ডিনাল পয়েন্ট অর্থাৎ মেন পয়েন্ট অফ দ্য ইস্যু এই ব্যাপারটা। কার্ডিনাল শব্দের অর্থ মূল। অপশান এ মাইনার অর্থাৎ ছোট। অপশান বি ভাইটাল অর্থাৎ গুরুত্বপূর্ণ। অপশান সি ডিবেটেবল অর্থাৎ বিতর্কযোগ্য। আর অপশান ডি ইনসিগনিফিকেন্ট, ইনসিগনিফিকেন্ট শব্দের অর্থ তুচ্ছ। তাহলে কার্ডিনাল যেহেতু গুরুত্বপূর্ণ, ওর অপোজিট শব্দ ইনসিগনিফিকেন্ট। কোশ্চেন 3, সি ইজ ইনডিড হিউম্যান, সে বস্তুত মানুষ। অপশান এ ইউনিভার্সাল অর্থাৎ বিশ্বজনীন। অপশান বি ডেভিলিশ অর্থাৎ দানবীয়। অপশান সি টেরেস্ট্রিয়াল অর্থাৎ পার্থিব। অপশান ডি ডিভাইন অর্থাৎ দৈবিক। হিউম্যান মানে মানবিক, আর অপশান ডি ডিভাইন শব্দের অর্থ দৈবিক। অপশান ডির অপোজিট শব্দ। কোশ্চেন 4, ইট ওয়াজ ইউনিভার্সালি ক্যারেক্টারাইজড অ্যাজ এ প্রোগ্রেসিভ মেজার। এটা সার্বজনীন রূপে বা বিশ্বজনীন রূপে ক্যারেক্টারাইজ অর্থাৎ বিভাগীয় করা হয়েছে অ্যাজ এ প্রোগ্রেসিভ মেজার। প্রোগ্রেসিভের অপোজিট শব্দ কী হবে? এটা বিশ্বজনীনভাবে চরিত্রগতভাবে এটা ঠিক করা হয়েছে, চারিত্রিক দিকটা একটা প্রোগ্রেসিভ মেজার। প্রোগ্রেসিভ অর্থাৎ অগ্রগতিশীল। অপশান এ অ্যাভরেন্ট অর্থাৎ ঘৃণ্য। অপশান বি রিট্রোগ্রেড, রেট্রোগ্রেড অর্থাৎ বিপরীতমুখী। অপশান সি অবস্ট্রাকটিভ অর্থাৎ প্রতিবন্ধক। অপশান ডি রিগ্রেসিভ অর্থাৎ পশ্চাৎমুখী। প্রোগ্রেসিভ অর্থাৎ অগ্রগতিশীল, এর অপোজিট শব্দ অপশান ডি রিগ্রেসিভ অর্থাৎ পশ্চাৎমুখী। কোশ্চেন 5, গীতাঞ্জলি ইজ লাভড বাই অল ফর হার মিকনেস। গীতাঞ্জলিকে সবাই ভালোবাসে তার নম্রতার জন্য। মিকনেস শব্দের অর্থ নম্রতা। অপশান এ হার্সনেস অর্থাৎ কঠোরতা। অপশান বি প্রাইড
দাম্ভিকতা, অপশান সি অ্যাঙ্গার রাগ, আর অপশান ডি প্যাশন অর্থাৎ আবেগ। মেকনেস শব্দের অর্থ নম্রতা, অপশান বি প্রাইড এর অর্থ দাম্ভিকতা, অপশান বি এর অপোজিট শব্দ। মেকনেসের অপোজিট শব্দ প্রাইড। কোশ্চেন 6, ইট ওয়াজ এ ভলেন্টারি জেস্টার। ভলেন্টারি শব্দের অর্থ স্বেচ্ছাকৃত, আর জেস্টার অঙ্গিভঙ্গি। তাহলে ভলেন্টারি শব্দের অপোজিট শব্দ কোনটা হবে? অপশান এ কম্পালসারি অর্থাৎ বাধ্য, অপশান বি ভায়োলেন্ট অর্থাৎ নিষ্ঠুর, অপশান সি ডেলিবারেট অর্থাৎ ইচ্ছাকৃত বা স্বেচ্ছাকৃত, আর অপশান ডি ভ্যালুয়েবল অর্থাৎ মূল্যবান। ভলেন্টারি শব্দের অর্থ স্বেচ্ছাকৃত, আর অপশান এ কম্পালসারি এর অর্থ বাধ্য। স্বেচ্ছাকৃত অপোজিট বাধ্য, অপশান এ উত্তর। কোশ্চেন 7, there has always been a feeling of rancor between the two families. সেখানে সর্বদা একটা অনুভূতি রয়েছে বিদ্বেষের। RANCOUR র্যাঙ্কার শব্দের অর্থ বিদ্বেষ, বিটুইন দ্য টু ফ্যামিলি সেই দুটো ফ্যামিলির মধ্যে। অপশান এ রাইভালরি অর্থাৎ শত্রুতা, প্রতিদ্বন্দ্বিতা, অপশান বি কম্পিটিশন, অপশান সি ফ্রেন্ডলিনেস, অপশান সি, আর অপশান ডি সাসপিশিয়ান অর্থাৎ সন্দেহ। তাহলে র্যাঙ্কার যেহেতু বিদ্বেষ, আর অপশান সি ফ্রেন্ডলি অর্থাৎ বন্ধুত্ব সম্পন্ন। অপশান সির উত্তরটা হবে, কারণ এটা হচ্ছে র্যাঙ্কারের অপোজিট শব্দ। কোশ্চেন 8, দ্য গভর্নমেন্ট ইজ টেকিং মেজার টু অগমেন্ট দ্য কান্ট্রিজ ফুড সাপ্লাই। দ্য গভর্নমেন্ট সরকার ইজ টেকিং মেজার মানে পদক্ষেপ, সরকার পদক্ষেপ নিচ্ছে টু অগমেন্ট অর্থাৎ বাড়াতে দ্য কান্ট্রিজ ফুড সাপ্লাই দেশের খাদ্য সরবরাহের। অপশান এ প্রহিবিট অর্থাৎ বাধা দেওয়া, নিষেধ করা, অপশান বি ডিক্রিজ অর্থাৎ কমানো, অপশান সি সারপ্লাস শব্দের অর্থ অতিক্রম করা, আর অপশান ডি কম্পেনসেট শব্দের অর্থ ক্ষতিপূরণ দেওয়া। অগমেন্ট শব্দের অর্থ বাড়ানো, আর ডিক্রিজ মানে হচ্ছে কমানো। অপশান বি উত্তর হবে এর অপোজিট শব্দ। কোশ্চেন 9, পিপল নো হিম ফর হিজ ভ্যানিটি। লোকজন তাকে চেনে তার ভ্যানিটি অর্থাৎ দম্ভ বা অহংকারের জন্য। অপশান এ হিউম্যানিটি অর্থাৎ মানবিকতা, অপশান বি অনেস্টি অর্থাৎ সততা, অপশান সি কোর্টিসি অর্থাৎ ভদ্রতা, আর অপশান ডি মডেস্টি এটাও ভদ্রতা, শালীনতা। তা ভ্যানিটি শব্দের অপোজিট শব্দ মডেস্টি, একটা অহংকার আর একটা ভদ্রতা শালীনতা। কোশ্চেন 10, লেট আস নট অ্যাগ্রিভেট দ্য সাফারিংস অফ দ্য পুয়ার। বলছে চলো আমরা আর বাড়াবো না গরিবের কষ্টটা। অ্যাগ্রিভেট মানে বাড়ানো, নট অ্যাগ্রিভেট যে আর বাড়াবো না গরিবের কষ্ট। অ্যাগ্রাভেটের অপোজিট শব্দ কি হবে? অপশান এ অ্যাব্রিভিয়েট শব্দের অর্থ হ্রাস করা বা কমানো। অপশান বি অ্যালিভিয়েট অর্থাৎ লাঘব করা। অপশান সি অ্যাডভোকেট অর্থাৎ উকিল বা সাপোর্ট করা, আর অপশান ডি অ্যাপ্রিসিয়েট অর্থাৎ সম্মান দেওয়া। 10 অ্যাগ্রেভেটের অপোজিট শব্দ অ্যালিভিয়েট। অ্যাগ্রেভেট অর্থাৎ বাড়ানো, আর অ্যালিভিয়েট অর্থাৎ লাঘব করা বা কমানো। অপশান বি উত্তরটাই হবে। কোশ্চেন 11, ইট ওয়াজ এ মিস্ট্রি অ্যাজ টু হোয়ার দ্য ইয়াং গার্ল হ্যাড অ্যাকোয়ার্ড সাচ এ সিনিক্যাল অ্যাটিটিউড। এটা একটা রহস্য, মিস্ট্রি অর্থাৎ রহস্য। কিসের? অ্যাজ হোয়ার দ্য ইয়াং গার্ল ওই মেয়েটি, যুবতী মেয়েটি কোথা থেকে হ্যাড অ্যাকোয়ার্ড
অর্জন করেছে সাজ এ সিনিক্যাল অ্যাটিটিউড। সিনিক্যাল শব্দের অর্থ ঘৃণাপূর্ণ। অপশান এ ম্যাচিওর, ম্যাচিওর মানে পরিপূর্ণ। অপশান বি নেইভ অর্থাৎ সরল। অপশান সি এক্সেন্ট্রিক, এক্সেন্ট্রিক অর্থাৎ অদ্ভুত স্বভাব। অপশান ডি ক্রেজি মানে পাগল। তাহলে সিনিক্যাল অর্থাৎ ঘৃণাপূর্ণ, আর অপশান বি নেইভ অর্থাৎ সরল। অপশান বি অ্যান্সারটি হবে। এক্সেন্ট্রিক শব্দের অর্থ অদ্ভুত স্বভাব, অপশান সি। কোশ্চেন 12, Avogadro's hypothesis has proved significant till the present day. অ্যাভোগাড্রোর হাইপোথিসিস, অ্যাভোগাড্রোর হাইপোথিসিস অর্থাৎ অনুমান, এর অপোজিট কোনটা? হ্যাজ প্রুভড সিগনিফিকেন্ট প্রমাণ করেছে তাৎপর্যপূর্ণ, টিল দ্য প্রেজেন্ট ডে আজ দিন পর্যন্ত। অপশান এ ফ্যাক্ট, ফ্যাক্ট মানে সত্য। অপশান বি থিওরি, থিওরি অফ দ্য থিওরি। অপশান সি কনক্লুশন অর্থাৎ উপসংহার। অপশান ডি এক্সপেরিমেন্ট অর্থাৎ অনুসন্ধান। হাইপোথিসিস শব্দের অর্থ অনুমান, আর অপশান এ ফ্যাক্ট অর্থাৎ এর অপোজিট শব্দ সত্য। কোশ্চেন 13, হি স্টুড গেজিং অ্যাট দ্য সেরেনা এক্সপান্স অফ দ্য সি। সে দাঁড়িয়ে দেখছে, গেজিং মানে তাকিয়ে দেখা, অ্যাট দ্য দেখছিল, স্টুড, হি স্টুডস গেজিং সে দাঁড়িয়ে দেখছিল, অ্যাট দ্য সেরেনা এক্সপেন্স অর্থাৎ সেরেনা শব্দের অর্থ প্রশমিত, একদম খুব শান্ত, শান্ত। এক্সপান্স অফ দ্য সি সমুদ্রের বিস্তৃত তাটা। অপশান এ সিনিক অর্থাৎ দৃশ্যিত। অপশান বি ক্লিয়ার পরিষ্কার। অপশান সি ট্রাঙ্কুইল মানে শান্ত। অপশান ডি রাফেল্ড, রাফেল্ড মানে বিশৃঙ্খল। তাহলে সেরেনার ঠিক অপোজিট শব্দ অপশান ডি রাফেল্ড, একটা শান্ত, একটা হচ্ছে বিশৃঙ্খল। কোশ্চেন 14, দ্য অথরিটিজ ইনফ্লিক্টেড হার্শ পেনাল্টি। কোশ্চেন 14, দ্য authorities inflicted harsh penalty on him for indulging in forgery. কর্তৃপক্ষ আরোপ করেছিল হার্শ পেনাল্টি কঠোর শাস্তি, অন হিম তার উপরে, ফর ইন্ডালজিং ইন ফরজারি। ফরজারি শব্দের অর্থ জালিয়াতি করা। তাহলে জালিয়াতি করার জন্য অথরিটি তার উপরে শাস্তি দিয়েছিল। এই পেনাল্টির অপোজিট শব্দ কী হবে? অপশান এ কমেন্ডেশন, কমেন্ডেশন শব্দের অর্থ প্রশংসা করা। অপশান বি ডিফল্ট, ডিফল্ট শব্দের অর্থ অক্ষমতা। অপশান সি কনসেশন, কনসেশন মানে ছাড় দেওয়ার। অপশান ডি রিওয়ার্ড মানে পুরস্কৃত করা। পেনাল্টি শব্দের অর্থ শাস্তি দেওয়া, আর অপশান ডি রিওয়ার্ড শব্দের অর্থ পুরস্কৃত করা। অপশান ডি উত্তরটি হবে। কোশ্চেন 15, হি ইজ অলওয়েজ হাংরি ফর ওয়েলথ। সে সর্বদা ক্ষুধার্ত ওয়েলথের জন্য, সম্পদের জন্য। হাংরির অপোজিট কোনটা? অপশান এ র্যাভেনাস, র্যাভেনাস শব্দের অর্থ হিংস্র। অপশান বি ফ্যামিস্ট, ফ্যামিস্ট শব্দের অর্থ ক্ষুধার্ত। অপশান সি স্যাটিয়েটেড, স্যাটিয়েটেড শব্দের অর্থ তৃপ্ত। অপশান ডি গ্রিডি, গ্রিডি শব্দের অর্থ লোভী। হাংরি শব্দের অর্থ ক্ষুধার্ত, আর অপশান ডি গ্রিডি, গ্রিডি শব্দের অর্থ লোভী। কিন্তু এখানে অপশান সি উত্তরটি হবে তৃপ্ত। স্যাটিয়েটেড অর্থাৎ তৃপ্ত, এই উত্তরটি অপোজিট শব্দ। কোশ্চেন 16, মেশিন সিভিলাইজেশন হ্যাজ মেড হিউম্যান লাইফ আর্টিফিশিয়াল। এই যে মেশিন সভ্যতা, হ্যাজ মেড হিউম্যান লাইফ মানব জীবনকে করেছে, কি করেছে? আর্টিফিশিয়াল অর্থাৎ কৃত্রিম। এই আর্টিফিশিয়ালের অপোজিট কোনটা হবে? অপশান এ জেনুইন মানে খাঁটি। অপশান বি ন্যাচারাল অর্থাৎ স্বাভাবিক। অপশান সি ট্রু মানে সত্য। অপশান ডি অথেন্টিক, অথেন্টিক শব্দের অর্থ সত্য। তাহলে একটা আর্টিফিশিয়াল কৃত্রিম, আর ন্যাচারাল অর্থাৎ স্বাভাবিক। অপশান বির উত্তরটা হবে। কোশ্চেন 17, দ্য শপ কিপস অনলি জেনুইন আর্টিকেলস।
দিস শপ মানে এই দোকানটি রাখে জেনুইন আর্টিকেলস অর্থাৎ খাঁটি জিনিসপত্রগুলি। আর্টিকেল জিনিস, আর জেনুইন শব্দের অর্থ খাঁটি। জেনুইনের অপোজিট কোনটা হবে? অপশান এ ইম্পোর্টেড অর্থাৎ আমদানি। অপশান বি স্পুরিয়াস, স্পুরিয়াস শব্দের অর্থ কৃত্রিম। অপশান সি অ্যান্টিক অর্থাৎ প্রাচীন বা সেকেলে। অপশান সি ডুপ্লিকেট অর্থাৎ নকল। জেনুইন শব্দের অর্থ খাঁটি। অপশান বি স্পুরিয়াস শব্দের অর্থ কৃত্রিম, এর অপোজিট স্পুরিয়াস হবে। অপশান বি উত্তর। কোশ্চেন 18, he has been commended for all that he did. কোশ্চেন 18, he has been commended তাকে প্রশংসা করা হয়েছিল for all that he did সে যেগুলো করেছিল। অপশান এ ডিসমিসড অর্থাৎ বের করে দেওয়া বা ভঙ্গ করা। অপশান বি কন্ডেমড অর্থাৎ দোষী। অপশান সি সেন্সিওর্ড অর্থাৎ নিন্দা করা। কমেন্ডেড শব্দের অর্থ প্রশংসা করা, আর অপশান সি সেন্সিওর শব্দের অর্থ নিন্দা করা। এখানে অপশান সির উত্তরটা হবে। অপশান ডি রিজেক্ট অর্থাৎ বাতিল করা। অপশান সি উত্তর। কোশ্চেন 19, দ্য ড্রাগ উইল হ্যাভ পার্নিসিয়াস এফেক্ট অন ইয়োর হেলথ। এই ড্রাগ অর্থাৎ নেশাকর দ্রব্য উইল হ্যাভ পার্নিসিয়াস এফেক্ট অর্থাৎ ক্ষতিকর প্রভাব ফেলবে অন ইয়োর হেলথ তোমার স্বাস্থ্যের উপরে। অপশান এ বেনিফিশিয়াল, একটা বলো ক্ষতিকারক, একটা বলে উপকারক। অপশান এ বেনিফিশিয়াল শব্দের অর্থ উপকারক। তাহলে অপোজিট দেখেই বোঝা যাচ্ছে অপশান এটা হবে। অপশান বি প্রলংড অর্থাৎ দীর্ঘায়িত করা, প্রসারিত করা। অপশান সি রুনিয়াস অর্থাৎ ধ্বংসাত্মক। অপশান ডি পর্নোগ্রাফিক। কোশ্চেন 20, ইট ওয়াজ এ আনঅ্যানিমাস ডিসিশন। কোশ্চেন 20, এটা সর্বসম্মত সিদ্ধান্ত। আনঅ্যানিমাস শব্দের অর্থ সর্বসম্মত, এর অপোজিট কোনটা? অপশান এ আনসার্টেন অর্থাৎ অনিশ্চিত। অপশান বি পার্সিয়াল অর্থাৎ আংশিক। অপশান সি ডিসকর্ডেন্ট অর্থাৎ অসঙ্গতি বা বিবদমান। অপশান ডি ডাইভার্জেন্ট অর্থাৎ ভিন্ন। তাহলে অপশান সি উত্তরটা হবে, যেটা অসঙ্গতি রয়েছে। কারণ অ্যানিমাস শব্দের অর্থ সর্বসম্মত আর ডিসকর্ডেন্ট শব্দের অর্থ বিবদমান। অপশান সির উত্তরটি হবে ডিসকর্ডেন্ট, কারণ এটি বিপরীত শব্দ। কোশ্চেন 21, ফুলন দেবী হ্যাড টু সারেন্ডার আন্ডার দ্য মোস্ট প্রেসিং সার্কামস্টান্সেস। ফুলন দেবীকে সারেন্ডার অর্থাৎ ধরা দিতে হয়েছিল আন্ডার দ্য মোস্ট প্রেসিং সার্কামস্টান্সেস। প্রেসিং সার্কামস্টান্সেস অর্থাৎ জরুরি পরিস্থিতির জন্য তাকে ধরা দিতে হয়েছিল। অপশান এ রিলিজ, রিলিজ মানে ছেড়ে দেওয়া। আমার সারেন্ডারের অপোজিট লাগবে। সারেন্ডার মানে ধরা দেওয়া, অপশান এ রিলিজ মানে ছেড়ে দেওয়া। ধরা দেওয়া, ছেড়ে দেওয়া। অপশান এর উত্তরটি হবে। অপশান বি ক্লেম মানে দাবি করা। অপশান সি প্লান্ডার অর্থাৎ লুণ্ঠন করা। অপশান ডি অ্যাটাক অর্থাৎ আক্রমণ করা। কোশ্চেন 22, দ্য স্টুডেন্টস অ্যাসেম্বলড ইন দ্য মিটিং হল। ছাত্ররা একত্রিত হয়েছিল মিটিং হলে। অ্যাসেম্বলড অর্থাৎ জড়ো হওয়া, একত্রিত হওয়া। অপশান এ রিমুভড অর্থাৎ সরানো। অপশান বি ডিফিউজড অর্থাৎ বিস্তৃত। অপশান ডি ডিসপার্সড অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। অপশান ডি এলিমিনেটেড অর্থাৎ বাদ দেওয়া। এখানে উত্তর অপশান সি হবে, ডিসপার্সড অর্থাৎ ছত্রভঙ্গ হওয়া। অ্যাসেম্বলড এক জায়গায় হওয়া আর ডিসপার্স ছত্রভঙ্গ হওয়া, অপোজিট শব্দ। কোশ্চেন 23, হিজ বুলিশ ওয়েস অ্যামিউজড এভরিওয়ান। হিজ তার বুলিশ ওয়েস অর্থাৎ বুলিশ শব্দের অর্থ বর্বর।
অ্যামিউজড এভরিওয়ান, প্রত্যেককে আনন্দ দিয়েছিল। তার বর্বর স্বভাব। অপশান এ রিফাইন্ড, রিফাইন্ড শব্দের অর্থ মার্জিত। অপশান বি ফানি অর্থাৎ মজাদার। অপশান সি অ্যাকসেন্ট্রিক, অ্যাকসেন্ট্রিক শব্দের অর্থ অদ্ভুত স্বভাব। অপশান ডি ফ্রেন্ডলি অর্থাৎ বন্ধুত্ব। এখানে উত্তর হবে অপশান এ বুড়িশ অর্থাৎ বর্বর। অপশান এ রিফাইন্ড অর্থাৎ ভদ্র মার্জিত। Question 24. How can you cut an apple with this blunt eyes? Blunt এর অপোজিট কোনটা? তুমি কিভাবে কাটতে পারো এই আপেলটি এই ভোঁতা ছুরি দিয়ে? ব্লান্টের অপোজিট কি হবে? অপশান এ পয়েন্টেড। অপশান বি সার্পেন্ট অর্থাৎ ধারালো। বোঝা যাচ্ছে অপশান বি হবে সার্পেন্ট, ব্লান্ট সার্পেন্ট। অপশান সি পলিশড অর্থাৎ মার্জিত। অপশান ডি ফাইলড অর্থাৎ নথিভুক্ত। কোশ্চেন 25. হি হ্যাজ সাসপেন্ডেড হিজ সেক্রেটারি অন এ ফ্লিমজি গ্রাউন্ড। সে তার সেক্রেটারিকে সাসপেন্ড করেছিল অর্থাৎ বাতিল করেছিল ফর ফ্লিমজি গ্রাউন্ড অর্থাৎ ফ্লিমজি অর্থাৎ তুচ্ছ ক্ষীণ গ্রাউন্ডে। অপশান এ ভিগার অর্থাৎ সবল। অপশান বি স্ট্রং শক্তিশালী। অপশান সি সাউন্ড শব্দ বা মূল। আর অপশান ডি স্যালুটরি, স্যালুটরি অর্থাৎ উপকারী। এখানে ফ্লিমজি অর্থাৎ তুচ্ছ আর স্যালুটরি শব্দের অর্থ গুরুত্বপূর্ণ, তাহলে অপশান বা উপকারী। অপশান ডি উত্তরটি হবে অপোজিট শব্দ, ফ্লিমজি স্যালুটরি। কোশ্চেন 26. A faithful officer is always vigilant towards his duties. A faithful officer, একজন বিশ্বাসী অফিসার, ইজ অলওয়েজ ভিজিলেন্ট। ভিজিলেন্ট অর্থাৎ যিনি ওয়াচফুল, যিনি কেয়ার করে, খেয়াল করে তার ডিউটি সম্পর্কে, ডিউটির দিকে, টুয়ার্ডস অর্থাৎ দিকে। অপশান এ ইনোসেন্ট অর্থাৎ নিষ্পাপ। অপশান বি ইগনোরেন্ট অর্থাৎ অজ্ঞ। অপশান সি ইরেসপন্সিবল অর্থাৎ দায়িত্বহীন। অপশান ডি কেয়ারলেস। তাহলে এই কেয়ারলেস অপশানটা হবে ভিজিলেন্টের অপোজিট। কোশ্চেন 27. The gross domestic product GDP is an essential component of economy. গ্রস শব্দের অর্থ মোট, মোট ডোমেস্টিক প্রোডাক্ট ইজ অ্যান এসেন্সিয়াল কম্পোনেন্ট অর্থাৎ একটা প্রয়োজনীয় উপাদান এই একটা অর্থনীতির। এই গ্রসের অপোজিট কোনটা? অপশান এ রাফ অর্থাৎ কর্কশ। অপশান বি কোর্স অর্থাৎ স্থূল বা মোটা বা কর্কশ। অপশান সি রিফাইন্ড অর্থাৎ মার্জিত। অপশান ডি এস্টিমেটেড। এস্টিমেটেড শব্দের অর্থ আনুমানিক মোট। এখানে অপশান ডি উত্তরটি হবে এস্টিমেটেড। একটা গ্রস শব্দের অর্থ মোট আর অপশান ডি আনুমানিক, আনুমানিক মোট। কোশ্চেন 28. ইট ওয়াজ রিয়েলি এ গ্রেসিয়াস ওকেশন ফর মি। এটা বস্তুত আমার জন্য গ্রেসিয়াস অর্থাৎ করুণাময় সময়, ওকেশন টাইম, ফর মি আমার জন্য। অপশান এ বিনাইন অর্থাৎ কৃপাময়, একই শব্দ, গ্রেসিয়াসের একই শব্দ বিনাইন। অপশান বি ইনফ্রাকচুয়াস অর্থাৎ ফলহীন। অপশান সি চার্লিশ অর্থাৎ অভদ্র। অপশান ডি ওয়েস্টফুল অর্থাৎ অপচয়। ইট ওয়াজ এ রিয়েলি গ্রেসিয়াস, গ্রেসিয়াস শব্দের অর্থ ভদ্র, করুণাময় এরকম। আর চার্লিশ শব্দের অর্থ অভদ্র, তাহলে অপশান সির উত্তরটা হবে চার্লিশ। কোশ্চেন 29.
দ্য ম্যান অ্যাট দ্য গেট হ্যাড ফরবিডিং অ্যাপিয়ারেন্স। ওই লোকটি গেটের কাছে ফরবিডিং অর্থাৎ আকর্ষণহীন, অ্যাপিয়ারেন্স মানে দৃশ্যিত দেখতে, লোকটার ওই গেটের সামনে বেমানান দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে না, আকর্ষণহীন দেখাচ্ছে। অপশান এ লেনিয়েন্ট অর্থাৎ নম্র, অপশান বি হ্যান্ডসাম, অপশান সি ট্রাঙ্কুইল শান্ত, অপশান ডি মাইল্ড নম্র। এখানে অপশান বির উত্তরটা হবে, একটা হচ্ছে আকর্ষণহীন যেটা ফরবিডিং, তার অপোজিট শব্দ অপশান বি হ্যান্ডসাম। Question 30. Terrorism is a serious hazard to the country. টেরোরিজম অর্থাৎ সন্ত্রাসবাদ, ইজ এ সিরিয়াস, হ্যাজার্ড শব্দের অর্থ বিপত্তি, টু দ্য কান্ট্রি, সন্ত্রাসবাদ একটা দেশের ক্ষেত্রে বিপজ্জনক ব্যাপার। অপশান এ চান্স সুযোগ, অপশান বি পেরিল ধ্বংস, অপশান বি সি সেফটি অর্থাৎ নিরাপদ। একটা বলছে হ্যাজার্ড বিপত্তি, তার ঠিক অপোজিট সেফটি, অপশান ডি প্রবলেম সমস্যা। হ্যাজার্ডের অপোজিট শব্দ অপশান সি সেফটি। Question 31. Nourishing food is a necessity both for a pregnant mother and baby. নারিশিং ফুড অর্থাৎ যে ফুড স্বাস্থ্যকর, যে খাবার স্বাস্থ্যকর, ইজ নেসেসারি অর্থাৎ প্রয়োজনীয়, বোথ ফর প্রেগনেন্ট মাদার গর্ভবতী মায়ের অ্যান্ড বেবি বাচ্চার ক্ষেত্রে। তাহলে এখানে নারিশিং অর্থাৎ স্বাস্থ্যকর, আর অপশান এ আনহাইজেনিক অর্থাৎ অস্বাস্থ্যকর, অপোজিট। অপশান বি পুয়ার গরিব, অপশান সি আন্ডার কুক যেটা এখন রান্না করা হয়নি বা কম রান্না করা হয়েছে এমন, আর অপশান ডি হেভি, হেভি মানে খুবই। Question 32. There is a dearth of milk in Delhi nowadays. সেখানে অর্থাৎ দিল্লিতে ও মিল্কের খুবই অভাব, নাওএডেস বর্তমানে দিল্লিতে দুধের অভাব। অপশান ই এক্সট্রাভ্যাগেন্স, এক্সট্রাভ্যাগেন্স শব্দের অর্থ অপচয় বা অপব্যয়। অপশান বি স্কারসিটি অর্থাৎ অভাব, ডার্থ আর স্কারসিটি একই শব্দ। অপশান সি অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স শব্দের অর্থ প্রচুর, আর অপশান ডি সাফিসিয়েন্সি অর্থাৎ পর্যাপ্ত। এখানে অপশান সির উত্তরটা হবে অভাব প্রচুর, অপশান সি অপোজিট। Question 33. Gandhi did not welcome the idea being a mute spectator. গান্ধী এই ধারণাটিকে ওয়েলকাম স্বাগত জানায়নি, একজন মিউট স্পেকটেটর হওয়া, একজন বোবা দর্শক হওয়ার, টু দ্য অ্যাট্রোসিয়াস বিহেভিয়ার কঠোর বা নিষ্ঠুর আচরণের কাছে, অব দ্য হোয়াইটস সাদা চামড়া ইংরেজদের কাছে, টুয়ার্ডস দ্য নন হোয়াইটস ইন আফ্রিকা যারা কালো চামড়া আফ্রিকাতে, তাদের প্রতি সাদা চামড়ার যে ব্যবহার, সেই ব্যবহারের সময় গান্ধীজি একজন শুধুমাত্র বোবা দর্শক হয়ে থাকার আদর্শটাকে ওয়েলকাম করেনি। এখানে অ্যাট্রোসিয়াসের অপোজিট কোনটা হবে? অপশান এ গ্রেসিয়াস, গ্রেসিয়াস শব্দের অর্থ কৃপাময়ী। অপশান বি নোবেল অর্থাৎ মহৎ, অপশান সি সিভিলাইজড অর্থাৎ সভ্য, আর অপশান ডি প্লিজিং অর্থাৎ আনন্দ। অপশান বি উত্তরটা হবে মহৎ, অ্যাট্রোসিয়াস নিষ্ঠুর, আর অপশান বি নোবেল অর্থাৎ মহৎ। Question 34. A friendly dog met us at farm gate. A friendly dog, একটা বন্ধুত্ব কুকুর, ভালো কুকুর আমাদের সঙ্গে দেখা করেছে কোথায়? ফার্ম গেটে কুত্তার সঙ্গে দেখা হয়েছে। অপশান এ হস্টাইল অর্থাৎ শত্রু, অপশান বি কোয়াইট শান্ত, অপশান সি আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ যেটা বুঝতে পারে, অপশান বি হেল্পফুল অর্থাৎ যে সাহায্য করে।
ফ্রেন্ড আর হস্টাইল, বন্ধু শত্রু। অপশান এ উত্তর। কোশ্চেন 35, দ্য সিন ওয়াজ ইনডিড ক্যাপটিভেটিং। ক্যাপটিভেটিং শব্দের অর্থ খুব সুন্দর, এই সিনটা খুব সুন্দর দেখতে। ক্যাপটিভেটিং মনোগ্রাহী। অপশান এ হেটফুল অর্থাৎ ঘৃণ্য, অপশান বি ডিসগাস্টিং একদম বিশ্রী, অপশান সি রিপালসিভ বিভৎস, অপশান ডি অবসিন অর্থাৎ অশ্লীল। এই ক্যাপটিভেটিংয়ের অপোজিট বিভৎস, একটা মানে খুব সুন্দর লাগছে, একটা বিভৎস লাগছে। ডিসগাস্টিং হেটফুল তবু একটু আধা কাছাকাছি, মানে অতটা বেশি বেশি অপোজিট যাবে না, কিন্তু রিপালসিভটা একদম ভীষণভাবে ক্যাপটিভেটিংয়ের অপোজিট। এখানে অপশান সি উত্তরটি হবে রিপালসিভ অর্থাৎ বিভৎস। কোশ্চেন 36, দ্যাট পুলিশ অফিসার ইজ নোন টু বি হিউম্যান ইন হিজ অ্যাপ্রোচ। এই পুলিশ অফিসারটা ইজ নোন অর্থাৎ পরিচিত হয়ে আছে, টু বি নোন হিউম্যান, টু বি হিউম্যান অর্থাৎ মানব দরদি, হিউম্যান অর্থাৎ মানব দরদি, ইন হিজ অ্যাপ্রোচ তার পদক্ষেপে। সদাশয়, হিউম্যান শব্দ অর্থ সদাশয়, সহৃদয়, মানুষের প্রতি যে ভালো কাজ করে। অপশান এ আনসিম্প্যাথেটিক অর্থাৎ যে সিম্প্যাথিক দেখায় না অর্থাৎ দয়াশীল না, তাহলে এটাই অপোজিট হবে অপশান এ। অপশান বি আনকালচার অর্থাৎ অসভ্য, অপশান সি আনকম্প্রোমাইজিং অর্থাৎ যে বোঝাপড়া করে না, সমঝোতাহীন, অপশান ডি আনসিভিলাইজড অর্থাৎ অসভ্য। কোশ্চেন 37, এ ক্রাউড গ্যাদার্ড কুইকলি হোয়েন দ্য পুলিশ কেম। ক্রাউড অর্থাৎ অনেক সংখ্যক লোকজন, গ্যাদার্ড একত্রিত হয়েছিল, কুইকলি খুব তাড়াতাড়ি, হোয়েন দ্য পুলিশ কেম যখন পুলিশ এসেছিল। গ্যাদার্ডের অপোজিট শব্দ কোনটা? অপশান এ কালেক্টেড অর্থাৎ সংগ্রহ করা, অপশান বি ডিসপার্স অর্থাৎ ছত্রভঙ্গ হওয়া, অপশান সি স্প্রেড ছড়ানো, অপশান ডি ডিসঅ্যাপিয়ার্ড অর্থাৎ অদৃশ্য হয়ে যাওয়া। এখানে এখানে গ্যাদারের অপোজিট শব্দ ডিসপার্সড। কোশ্চেন 38, ম্যাটার এক্সপেন্স অন হিটিং। বিষয়টা বাড়ছিল অর্থাৎ বর্ধিত হচ্ছিল এই গরমে। অপশান এ স্ট্রিংস অর্থাৎ কুঞ্চিত হচ্ছিল, অপশান বি রিডিউস অর্থাৎ কমছিল, অপশান ডি ডিমিনিশ অর্থাৎ কমছিল, অপশান ডি কন্ট্রাক্ট অর্থাৎ সংকোচন। আচ্ছা, এক্সপ্যান্ড মানে প্রসারণ, আর অপশান এক্সপ্যান্ড মানে সংকোচন, আর কন্ট্রাক্ট মানে হচ্ছে এক্সপ্যান্ড প্রসারণ, আর কন্ট্রাক্টস সংকোচন। কোশ্চেন 39, Hydra is biologically believed to be immortal. হাইড্রাকে বায়োলজিক্যালি মনে করা হয় যে ইমর্টাল অর্থাৎ যার ধ্বংস নেই, অর্থাৎ চিরস্থায়ী, অমরণশীল। অপশান এ আনডাইং যে মরে না, অপশান বি পেরিসেবল অর্থাৎ যে ধ্বংস হয়। তাহলে ইমর্টালের ঠিক অপোজিট শব্দ পেরিসেবল অর্থাৎ ধ্বংসহীন, ধ্বংস। আর অপশান সি এনসেন্ট অর্থাৎ প্রাচীন, অপশান ডি ইটারনাল অর্থাৎ চিরন্তন। কোশ্চেন 40, ক্রেস্টফলেন হি রিটার্ন অ্যাজ হি হ্যাড নেভার ফেস সাচ হিউমিলিয়েশন ইন দ্য হোল অফ হিজ লাইফ। ক্রেস্টফলেন শব্দের অর্থ হতাশা হওয়া। সে হতাশ হয়ে ফিরে এসেছিল যেন সে কখনোই এইরকম অপমানের সম্মুখীন হয়নি তার সারা জীবনের। অপশান এ ডিস্টার্ব অর্থাৎ ডিস্টার্ব শব্দের অর্থ ডিস্টার্ব, অপশান বি ভেন গ্লোরিয়াস অর্থাৎ আত্ম অহংকার, অপশান সি ট্রায়াম্ফ্যান্ট অর্থাৎ জয়ী হয়ে ফিরে আসা, জয়ের মতো, আর অপশান ডি ইনডিগন্যান্ট শব্দের অর্থ রুষ্ট করা বা রেগে যাওয়া। ক্রেস্টফলেন হতাশ, আর অপশান সি ট্রায়াম্ফ্যান্ট অর্থাৎ জয়লাভ করা। অপশান সি উত্তরটা হবে, এটার বিপরীত শব্দ ট্রায়াম্ফ্যান্ট।
crestfallen, triumphant. Question 41. A feeling of brotherhood should be propagated amongst the masses. একটা অনুভূতি ব্রাদারহুড অর্থাৎ ভাতৃসুলভ একটা অনুভূতি প্রপাগেট করা উচিত, ছড়িয়ে দেওয়া উচিত অ্যামাং দ্য মাসেস অর্থাৎ অনেক সংখ্যক মানুষদের মধ্যে প্রপাগেট অর্থাৎ ছড়ানো উচিত। অপশান এ ডিসিপেটেড শব্দের অর্থ অপচয়, আর অপশান এ ডিসেমিনেটেড অর্থাৎ প্রচার করা। অপশান বি সাপ্রেস অর্থাৎ দমন করা, আর অপশান ডি ক্রাস্ট অর্থাৎ শেষ করে দেওয়া, দমড়ে মুছে ধ্বংস করে দেওয়া। একটা প্রপাগেট শব্দের অর্থ ছড়ানো, আর অপশান বি সাপ্রেসড অর্থাৎ দমন করা। অপশান বি উত্তরটি হবে, বি হচ্ছে ওর অপোজিট শব্দ। 41 প্রপাগেট, সাপ্রেসড। কোশ্চেন 42, সরি একটা অপশন বলতে ভুলে গেছি, কাউন্টার্ড। কোশ্চেন 42, সি ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রিভোলাস। সে সুন্দর এবং অ্যাজ ওয়েল অ্যাজ মানে শব্দের অর্থ এবং, ফ্রিভোলাস অর্থাৎ তুচ্ছ অল্প। ফ্রিভোলাস শব্দের অর্থ অমায়িক, তুচ্ছ। অপশান এ ইনডিসেন্ট অর্থাৎ অভদ্র, অপশান বি সিরিয়াস। ফ্রিভোলাস অর্থাৎ তুচ্ছ মানে খামখেয়ালহীন, এটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হবে। ফ্রিভোলাস অর্থাৎ খামখেয়ালি। আর অপশান বি সিরিয়াস, তাহলে এর অপোজিট হবে সিরিয়াস। ফ্রিভোলাস, সিরিয়াস। অপশান সি ইনসেন্ট পাগল, আর অপশান ডি রুট অর্থাৎ নিষ্ঠুর, বেপরোয়া। কোশ্চেন 43, এখানে ফ্রিভোলাস, সিরিয়াস। কোশ্চেন 43, দ্য প্রবলেম অফ ডাউরি ইন আওয়ার কান্ট্রি হ্যাজ অ্যাজিউমড গার্গান্টুয়ান প্রপোর্শনস। ডাউরি অর্থাৎ প্রণ প্রথার সমস্যা, প্রবলেম মানে সমস্যা, ডাউরি অর্থাৎ প্রণ প্রথার সমস্যা আমাদের দেশে হ্যাজ অ্যাজিউমড গার্গান্টুয়ান প্রপোর্শন অর্থাৎ প্রকাণ্ড পরিমাণে বেড়ে গেছে। অপশান এ নেগলিজিবল অর্থাৎ নগণ্য, অপশান বি বিয়ারেবল অর্থাৎ সহ্যনীয়, আর অপশান সি মাইনিউট অর্থাৎ ছোট। গার্গান্টুয়ান শব্দের অর্থ প্রকাণ্ড, আর মাইনিউট শব্দের অর্থ ছোট। অপশান ডি মিনিমাল অর্থাৎ ছোট করা, যেটা ছোট, কিন্তু এখানে অপশান সি উত্তরটা হবে মাইনিউট। একটা হচ্ছে বিশাল আর একটা হচ্ছে খুব ছোট্ট। অপশান সি উত্তর, মাইনিউট। কোশ্চেন 44, দ্য বয় ফাউন্ড হিমসেলফ ইন এ প্যাথেটিক সিচুয়েশন। বাচ্চারা নিজেকে পেল এমন প্যাথেটিক সিচুয়েশন অর্থাৎ করুণ পরিস্থিতিতে। অপশান এ কমিক্যাল অর্থাৎ আনন্দিত হাস্যকর অবস্থাতে, তাহলে প্যাথেটিকের অপোজিট হবে কমিক্যাল। আচ্ছা, মার্ভেলাস মানে চমৎকার, কমন মানে সাধারণ, সারপ্রাইজিং অর্থাৎ অবাক। কোশ্চেন 45, উই মাস্ট রিয়েলাইজ দ্য ফিউটিলিটি অফ ওয়ার্স। আমাদের অবশ্যই রিয়েলাইজ অর্থাৎ বিবেচনা করা উচিত যে যুদ্ধের অসারতা সম্পর্কে, যুদ্ধ যে কিছুই নয়, ফিউটিলিটি, সেটা সম্পর্কে আমাদের ভাবা উচিত। অপশান এ আর্জেন্সি, অপশান বি ইউজফুলনেস অর্থাৎ ফিউটিলিটি যার কোনো দরকার নেই, অসারতা। অপশান বি ইউজফুলনেস, তাহলে এর অপোজিট হবে ইউজফুলনেস। ফিউটিলিটি, অপশান বি ইউজফুলনেস। কোশ্চেন 46, দ্য স্কিম প্রুভড হার্মফুল ফর দ্য পিপল, দ্য মিডল ইনকাম গ্রুপ ইন পার্টিকুলার। এই যে স্কিম, সরকারের যদি কোনো স্কিম হয়, এটা প্রমাণ করলে একটা হার্মফুল, আচ্ছা ক্ষতিকর ফর দ্য পিপল লোকজন করে, দ্য মিডল ইনকাম গ্রুপ ইন পার্টিকুলার অর্থাৎ যারা মধ্য ইনকাম করে তাদের জন্য বিশেষ করে, পার্টিকুলারের অপোজিট কোনটা? কমন, ইউজুয়াল, স্পেসিফিক, জেনারেল। স্পেসিফিক মানে নির্দিষ্ট, জেনারেল মানে সাধারণ, তাহলে পার্টিকুলার, জেনারেল, অপোজিট। কোশ্চেন 47,
হিজ পাংচুয়ালিটি অ্যান্ড রেগুলারিটি প্রপিসিয়েটস এভরিওয়ান উইথ হুম হি ডিলস। তার পাংচুয়ালিটি, তার কাজ, অ্যান্ড রেগুলারিটি, তার নিয়মানুবর্তিতা এবং তার প্রতিনিয়ততা প্রপিসিয়েট শান্ত করে এভরিওয়ানকে উইথ হুম হি ডিলস যাদের সঙ্গে সে কাজ করে। অপশান এ ডিপ্রেসেস অর্থাৎ বিষণ্ণ, অপশান বি এক্সাইট অর্থাৎ উত্তেজিত, অপশান সি এনকারেজ প্রপিসিয়েটস অর্থাৎ শান্ত করে, অপশান সি এনরেজ অর্থাৎ রাগায় রাগিয়ে দেয়। প্রপিসিয়েট শান্ত করে আর অপশান সি এনরেজ অর্থাৎ রাগিয়ে দেয়। কোশ্চেন 48, মোস্ট সারফেসেস আর মেড গ্লসি বাই পলিশিং। যে মোস্ট সারফেসেস সবচেয়ে উপরের দিকগুলো আর মেড গ্লসি উপরিভাগগুলো সবসময় গ্লজি হয় অর্থাৎ কি হয়, চকচকে হয়, বাই পলিশিং ঘষতে ঘষতে উপরের দিকগুলো চকচকে হয়ে যায়। তাহলে গ্লজির অপোজিট শব্দ কোনটা হবে? রাফ, ক্রুড, ডাল, আর অপশান ডি আগলি কুৎসিত। এখানে অপশান সি ডাল উত্তরটি হবে। কোশ্চেন 49, ইট ইজ অব্লিগেটরি ফর এ কমন সিটিজেন টু ফলো দ্য রুলস। অব্লিগেটরি অর্থাৎ বাধ্যতামূলক, এটা হচ্ছে বাধ্যতামূলক ফর কমন সিটি সাধারণ নাগরিকদের টু ফলো দ্য রুল, এই রুলটা মেনে চলা। অপশান এ অপশনাল, এখানে বোঝা যাচ্ছে অব্লিগেটরি শব্দ বাধ্যতামূলক আর অপশান এ অপশনাল অপোজিট শব্দ। সুপারফ্লুয়াস শব্দের অর্থ যেটা অতিরিক্ত। কোশ্চেন 50, এভরি ডিটেল অফ দ্য পেন্টিং ইজ প্রমিনেন্ট এনাফ টু বি সিন। এই পেন্টিংয়ের চিত্রের এভরি ডিটেল মানে প্রত্যেক পুঙ্খানুপুঙ্খ ইজ প্রমিনেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ, এনাফ টু বি সিন দেখতে, এই চিত্রটি গুরুত্বপূর্ণভাবে অঙ্কিত হয়েছে। অপশান এ নেগলিজিবল অর্থাৎ তুচ্ছ, অপশান বি ইনসিগনিফিকেন্ট অর্থাৎ সেটাও তুচ্ছ, আর অপশান সি ট্রিভিলিং সেটা শব্দেও তুচ্ছ, আর অপশান ডি ইনকনস্পিকিউয়াস অর্থাৎ অস্পষ্ট। আচ্ছা, প্রমিনেন্ট অর্থাৎ স্পষ্ট, প্রমিনেন্ট শব্দের অর্থ স্পষ্ট, আর ইনকনস্পিকিউয়াস অর্থাৎ অস্পষ্ট, এর অপোজিট শব্দ অপশান ডি ইনকনস্পিকিউয়াস। এই 50টি কোশ্চেন ছিল প্র্যাকটিস সেট 12-এর। আজ এ পর্যন্ত।